and gentlemen, good evening at the same time. I hope you guys doing great. Happy Saturday. আজকের লাইভের বিষয় হলো যে extraordinary a diplomatic move by the United States and China. President-elect Donald Trump called Chinese President Xi Jinping yesterday that a remarkable and unprecedented move by the United States President. So we're going to talk about that, ladies and gentlemen. এবং আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প নজিরবিহীনভাবে ইতিহাস সৃষ্টি করে আপনার চাইনিজ প্রেসিডেন্ট সি জিনপিংকে গতকালকে ফোন দিয়েছেন, যা সারা বিশ্বের ডিপ্লোম্যাটিক এক ধরনের আলোচনা বা ডিসকাশন আপনারা সৃষ্টি করেছেন এবং নজিরবিহীন মুভ বাই দি ইউএস প্রেসিডেন্ট। এবং এই বিষয়টা বাংলাদেশ কিভাবে এই সুযোগটা গড়ে তুলতে পারে, এই খবরটায় সারা ভারত জুড়ে তুলপাড়। এবং ভারতের কপালে আমি যদি বলি মোদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কপালে চিন্তার বাজ, কারণ যা মনে করেছিলেন শয়তানি বুদ্ধি দিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে তারা বাংলাদেশকে শিক্ষা দেবেন, পৃথিবীর অনেক দেশকে শিক্ষা দেবেন আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে বা আমেরিকাকে দিয়ে, সম্ভবত সেটাতে বাটা পড়তে যাচ্ছে। শুধু নয়, নজিরবিহীনভাবে বাটা পড়তে যাচ্ছে। কেননা আগামীকালকের যে আপনার ইনগ্রাল অনুষ্ঠান, সেখানে আপনি কল্পনা করেন নরেন্দ্র মোদীকে বা ভারতের কোন আপনার প্রতিনিধিকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি। প্রেসিডেন্ট শি জিনপিংকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি আসতে পারবেন না বলে তার সেকেন্ড পাওয়ারফুল ম্যান ইন চায়না ভাইস প্রেসিডেন্টকে পাঠানো হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইনগ্রাল অনুষ্ঠানে। এবং এটা চীন এবং যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থায় ইতিহাস সৃষ্টি করেছে, কারণ এতটা পাওয়ারফুল চাইনিজ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ব্যক্তি কোনো মার্কিন প্রেসিডেন্টের ইনগ্রাল অনুষ্ঠানে বা উদ্বোধনী অনুষ্ঠানে এর আগে যোগ দেন নাই। ইতিহাস নতুন করে সৃষ্টি হয়েছে, এটা আগ থেকে নির্ধারিত ছিল এবং উনি দাওয়াতও দিয়েছিলেন। কিন্তু গতকালকের ফোন কল তারা টিকটক নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ বলা হচ্ছে যে নতুন এক সম্পর্কের সম্ভাবনা সৃষ্টি করেছে এই আপনার যুক্তরাষ্ট্র এবং আপনার এবং চীনের মধ্যে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যে হুমকি দামকি ছিল এর আগে, সেটা সম্পূর্ণ বাটা পড়ে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্ল্যাপ করে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আপনার নবদিগন্তের শুরু বলে বিবেচনা করছেন আপনার এই রাষ্ট্রবিজ্ঞানী এবং আপনার ডিপ্লোম্যাটসরা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে সিএনএন এই ক্লিপটা দেখাবো যে বাস্তবিক অর্থে আসলে এখানে কি হচ্ছে। তবে এই বিষয়ে আরো দুটো কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশ কিভাবে এই জায়গা থেকে মানে ফসল তুলতে পারে। কারণ বাংলাদেশকে আওয়ামী লীগকে নিয়ে ভারত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় নেওয়ার জন্য, যা আমরা আলোচনা করেছি। আমরা কিন্তু বারবার বলছি প্রেসিডেন্ট ট্রাম্প আগের ট্রাম্প নয়, সুতরাং এটা কমপ্লিটলি ডিফারেন্ট। তবে যে লবিটা তাদের আছে সেটা ডিস্টার্ব করতে পারে বাংলাদেশকে। এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম কি করলে ডিস্টার্ব কখনোই করতে পারবেন না তারা, ব্রিফিং করা বাংলাদেশ বিষয়ে। এটা আমি আরো আগ থেকে বলে আসছি, কিন্তু আমাদের সরকার যারা আছেন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু ছাড়া বর্তমানে আমি যা দেখতেছি আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমার মনে হয় না যে তারা এখানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের ভিতরে কেউ আছেন যা এই ধরনের ক্ষমতা রাখেন দুটো শব্দ বা দুটো লাইন কারোর সাথে আলোচনা করার জন্য ডিপ্লোম্যাটিকলি। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড, উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট। ওকে, আমি আসছি। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে আপনার যে প্রেসিডেন্ট ট্রাম্প যে নিজ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন দিয়েছেন, উনি একটা বারও ভারতের কথা চিন্তাই করেননি। সুতরাং বলতে গেলে বলা যায় আমেরিকা বা প্রেসিডেন্ট ট্রাম্প look like abandoned India in terms of relationship between two countries, এবং তারা যে ব্যালেন্স করে চলতেন ভারতের সাথে in regards to China's presence in this area. Ladies and gentlemen, আমি মনে করি যে এটাতে সম্পূর্ণ বিপরীতধর্মী। এবং বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী এবং তথাকথিত যে আলোচক যারা আছেন, যারা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ইন্টারন্যাশনাল বা আমেরিকান ফরেন পলিসি নিয়ে কথাবার্তা বলে থাকেন যে আপনার আমেরিকার পলিসি কখনো পরিবর্তন হয় না, আমেরিকার পলিসি পরিবর্তন হয় না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া সবার ক্ষেত্রে প্রযোজ্য হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে প্রযোজ্য তো নয়, বরং এটা নজিরবিহীনভাবে আপনার সম্পূর্ণ উল্টা দিকে মোড় নিতে পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে ভারতে এ নিয়ে চলছে সীমাহীন আলোচনা। মোদিকে স্ল্যাপ করেছেন, জাস্ট স্ল্যাপড হিম, কারণ উনি দেন নাই মোদিকে দাঁত পর্যন্ত দেন নাই। অথচ বলা হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ভারতের জয় জয়কার হবে প্রত্যেকটা জায়গা থেকে। এবং এটার অনেকগুলা কারণ আছে, এটা আমরা নিশ্চয়ই অন্যদিন কথা বলবো। কারণ মোদি গভর্নমেন্ট বা টোটাল আমেরিকার কাছে আর কোনোভাবে গুরুত্বপূর্ণ কোনো সরকার বা
দেশ নয়। যদি চীনের সাথে, মনে রাখবেন ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল কাহিনী এটা হলো চীনের প্রেজেন্স। যদি চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়, বাট দে উইল ডাম্প ইন্ডিয়া into the garbage, to be honest. এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি, দ্যাটস I mean almost for sure, because চীনের সাথে যখন এই সম্পর্ক উন্নয়ন হবে যুক্তরাষ্ট্রের, ভারতের তাদের ওই অর্থে আর কোনো প্রয়োজন নাই। কারণ ভারত যে ধরনের মানে আপনার ধরনের যে হার্ড টাইম দিয়েছে যুক্তরাষ্ট্রকে কিছু কয়েকদিন আগে, তারা মনে রেখেছে এবং উনি বলছেন কিন্তু ডাইরেক্টলি যে ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি ব্রিক্স নিয়ে বেশি বাড়াবাড়ি তারা করেন। সুতরাং বলতে গেলে বলা যায় যে এক ধরনের নজিরবিহীন ঘটনা বর্তমানে ঘটতে যাচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্কে, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হবে এই ক্ষেত্রে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় লাভ, কারণ বাংলাদেশকে ডিস্টার্ব করা, বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রজেক্ট হাতে নিয়েছে ভারত, সেটা আমেরিকাকে কেন্দ্র করে। মনে রাখবেন ভারত যত বড় দেশ হোক না কেন বা চতুর্থ সামরিক শক্তিশালী দেশ হোক না কেন, বাংলাদেশকে একা ডিস্টার্ব করার ক্ষমতা ভারত কখনোই রাখে না। তার এর আগে যা করেছে যুক্তরাষ্ট্রকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে তারা বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের থাকা অবস্থা তারা করেছে। বর্তমান পারবেন আমি এই ক্লিপটা আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি যে সম্পর্কের নতুন দ্বার, এটার থেকে ফসল তুলতে পারে সবচেয়ে বেশি কে? বাংলাদেশ। আরো অনেক দেশ আছে, পাকিস্তান চেষ্টা করবে, কিন্তু প্রবলেম হলো আমরা পারবো কিনা। এটা একটা ডিবেটেবল ইস্যু, বাট টেক এ লুক এট দিস ক্লিপ, লেডিস এন্ড জেন্টলম্যান। Okay. With Xi, and It's incredible to see, and we shared a little bit of This is that. CNN. But wait till you see what Will Ripley has to show you. extraordinary diplomatic moves by Chinese President Xi Jinping. A phone call Friday with Xi and President-elect Donald Trump. I have a very good relationship with President Xi. We have been communicating with each other. The phone call seen as a rare public signal of Xi's willingness to work with Trump, an unusual move by China's leadership. Adding to the diplomatic gesture, Xi, for the first time, sending Vice President Han Zheng to Washington for Monday's inauguration. Han, the highest-ranking Chinese official ever to attend a U.S. presidential swearing-in. Trump's return to the White House is a trending topic on Chinese social media. People are calling the latest SpaceX Starship explosion a fireworks celebration for Trump from his friend Elon Musk. China's admiration for Trump comes with an ironic twist. On social media, he's nicknamed Nation-Building Trump, a reference to how his divisive policies and personality. Trump's return to the White House is a trending topic on with his focus on China propped up Beijing's global standing. Also, comments divisive policies and That's it. এর চেয়ে বেশি আপনাদেরকে আর শোনানো দরকার নেই। আপনারা CNN এর রিপোর্টটা দেখলেন। এখানে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন উনি হচ্ছেন ইলন মাস্ক। বলে রাখি আজকে, ইলন মাস্ক, হি ইজ আ ফ্যান অফ চাইনিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড চাইনিজ টেকনোলজি। Elon Musk, he changed almost everything in regards to the diplomacy, ladies and gentlemen. এই জন্য বলছিলাম ইলন মাস্ক টিউলিপকে নিয়ে যে টুইট করেছেন, এটা এক ধরনের লাস্ট মুমূর্ষ থাকা অবস্থা একজন ব্যক্তিকে একদম তার মুখের উপরে চেপে দিয়ে ধরা যে পুতুলের অবস্থা, ঠিক এই কাজটাই করেছেন ইলন মাস্ক। অর্থাৎ আপনার পুতুলের এই দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে উনি যে টুইটটা করেছেন বা শেয়ার করেছেন, it has a serious damage for Tulip Siddiqui and Awami League and Sheikh Hasina, India, and the Labour government. So everyone is concerned about that, ladies and gentlemen. So এখন আসি মূল যে বক্তব্যটা যেখানে আপনার শুরু হয়েছে। এখন বাংলাদেশ কিভাবে এটা নিতে পারে? বাংলাদেশ নিতে পারে, আমি আবার বলছিলাম যে দেখুন এই বিষয়গুলো আমি বারবার কিন্তু তুলে দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আমাদের সরকার এটার অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা এটা আমার হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ অথর্ব মানুষ, বেশিরভাগই অথর্ব মানুষ। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ, এই ভাষা নিয়ে আমাকে বলতে হচ্ছে, এর চেয়ে ভালো ভাষা আমার কাছে নাই এই মুহূর্তে বলার জন্য কারণ তারা এটা পারবেন না করতে। কারণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আছে ওটা আমরা ইউজ করে নজিরবিহীন আমরা সাফল্য নিতে পারতাম পশ্চিমা বিশ্বের কাছ থেকে, কিন্তু আমাদের যে বাকি যে মানুষগুলা এতটাই ইনকম্পিটেন্ট, unbelievable, এবং so sad for Bangladesh and shame for Bangladesh. For the government as well. I'm sorry, I have to tell you that, because মনে করি না they're competent enough to represent Bangladesh, sell out themselves for the betterment of Bangladesh and for the betterment of our country, ladies and gentlemen. That's the bottom line, okay? So Elon Musk বাংলাদেশে আসছেন, যদি উনাকে ব্রিফ করা যায় properly, Bangladesh could take a huge advantage out of it, ladies and gentlemen. But the thing is, he got to be briefed nicely.
I said many occasions, and again, and repeating almost every single day, we have a serious opportunities. To avail it and get the real benefit out of it, ladies and gentlemen. So বাংলাদেশ সরকার পারবে কিনা, কারণ আমাদের এখানে এখনো সরকারের ভিতরে 50% ভারতপন্থী মানুষ, রাজনৈতিক দলগুলোর ভিতরে জামাত ছাড়া অনেকেই প্রো ইন্ডিয়ান বলে এখন আখ্যায়িত হচ্ছেন এবং নিজেকে নিজের স্বরূপে প্রকাশ করতে যাচ্ছেন, which is not good at all. একটা জিনিস মনে রাখবেন, আমি রাজনীতিবিদদের উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা ভারতকে সম্মান করবেন, সেই সম্মান যে দেশ একটা দেশের সাথে তার ভালো সম্পর্ক নাই। Give me one single country that India has a good relationship. One single country, not a single country. India প্রেসিডেন্ট ট্রাম্পকে ধরা হতো, এখন যে অবস্থা চলছে সেখানে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। তারপর আমি বলছি না কিছু তারা করার চেষ্টা করবে না, অফকোর্স তারা চেষ্টা করবে, কারণ বাংলাদেশের সরকার যদি দুর্বল হয় এখানে তাদের সবচেয়ে বড় আঘাতের জায়গা। তারা মালদ্বীপকে কিছু করতে পারবে না, কিন্তু বাংলাদেশে অ্যাটাক করেই যাচ্ছে বারবার। কেন? কিন্তু আমাদের সরকার দুর্বল। কেন? আমাদের মানুষ দুর্বল নয়, আমাদের রাজনীতিবিদরা দুর্বল। অপদার্থ রাজনীতিবিদরা এই দেশটাকে শেষ না করে কখনোই ছাড়বে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ভারতের ডিপ্লোমেসি ফেল করেছে, সেই ভারতকে নিয়ে তারা অনেকেই দেখি আবার কি ধরনের আপনার মন্তব্য করেন। একটা জিনিস বুঝতে হবে, এরা কতটা নিকৃষ্ট একটা ডিপ্লোমেসি তারা মেনটেন করে থাকেন, যে তাদের একটা নেইবারিং কান্ট্রির সাথে তাদের সম্পর্ক নাই, আপনার ভালো সম্পর্ক নাই। এই দেশের সাথে আপনি কিসের সম্পর্ক রাখবেন? এবং এরা এতটা আমি যদি বলি যে আপনার এরা কোন অবস্থাতে ইউ ক্যানট ট্রাস্ট দেম। এরা ভেরি আমি যদি আনট্রাস্টেড আমরা সরকার এবং জাতি বা গোষ্ঠী আমি যদি মনে করি। সুতরাং বাংলাদেশের উচিত হলো, বাংলাদেশের রাজনীতিবিদদের বোঝা উচিত, উই নিড এ ফেয়ার অ্যান্ড স্কোয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, বাট নট এনিথিং মোর দেন দ্যাট। যারা এখনো ভারতের গু খেয়ে গুণগান করেই যাচ্ছেন প্রতিদিন, বি কেয়ারফুল, দে উইল নেভার টেক ইউ অ্যাজ এ ফ্রেন্ড। You will always be there for, in terms of relationship, a diplomatic relationship, because ভারত যদি বন্ধু মনে করতো, যে সুন্দর সুযোগ পেয়েছিল তারা, আমরা আজকে যদি বিপ্লব না করে সরকারকে না হটাইতাম, বাংলাদেশে আজীবনের জন্য আওয়ামী লীগকরণ এবং ভারতীয়করণের চেষ্টা ভারত করে গেছিল, অলমোস্ট প্রতিষ্ঠা করে যাচ্ছিল তারা। অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান কি বলেছেন, আর 6 থেকে 1 মাস গেলে হয়তো ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বুকে আমরা প্রত্যেকদিন দেখতে পারতাম। পরিস্থিতিটা এতটাই জটিল অবস্থার ভিতরে আপনার আফগানিস্তান, ইন্ডিয়া হ্যাজ এ গুড রিলেশন। আফগানিস্তান and why? Because they have a problem with Pakistan. That's why আপনার এই ভারত আফগানিস্তানের সাথে, কিন্তু আপনি কি মনে করেন মুসলমান দেশ হিসেবে ভারতীয়রা মুসলিমদেরকে পছন্দ করে? এটা আপনি আমাকে বোঝাতে চাইবেন? নেভার কাম টু ডু দ্যাট। ডোন্ট টিচ মি অ্যাবাউট দ্যাট, বিকজ আই নো দ্যাট দে হেট মুসলিম কান্ট্রিজ। এর জন্য কোনো মুসলিম দেশের সাথে তাদের কোনো সম্পর্কই ভালো করে নাই। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে এতটা ট্রাস্টেড ছিল ইন্ডিয়া, সৌদির কাছে, কুয়েতিদের কাছে, আপনার ভারতীয়দের কাছে, আরব আমিরাতের মানুষদের কাছে, ভারতীয় কোম্পানি, টেকনোলজি কোম্পানিগুলা এখানে দেওয়া হয়েছিল দেদারসে একদম ইমিগ্রেশনে। আমি যখন দুবাইতে বের হলাম, আমি দেখলাম যে আমার টেকনিক্যাল সমস্যাটা সমাধান করে দিলেন। আমি যখন বের হওয়ার সময় ওই লোক একজন ভারতীয় ছিল। আমি বলছি ব্যাক ইন 10 years ago। আমি এইবার যে কয়েকবার গেলাম, আর আমি ভারতীয় কাউকে দেখি না এখানে, সব আমি দেখেছি আরব আমিরাতের নাগরিক যারা আছেন তাদেরকে মেইন জায়গাতে। সুতরাং বুঝতে হবে তারও ডিচ করেছে তাদেরকে, কারণ তারা জানেন যে এরা ট্রাস্টেড না। এরা ওই আরব দেশগুলোতে খেয়ে পড়ে আরব মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ এবং যে ধরনের ষড়যন্ত্র তারা কাতারে করেছে। আপনি জানেন কাতারে কয়েকটা ঘটনা ঘটেছে যারা ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিতে, এবং তারা করেছে ভারতীয়রা, এবং এটা ধরে ফেলছে। এবং এখনো ভারতের কয়েকজন আছেন জেলের ভিতরে, যারা কাতারে আপনার একটা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে গিয়ে ধরা খেয়ে বর্তমানে মৃত্যুদণ্ড তারা ক্ষমা করে দিয়েছেন বা তাদেরকে জেলে রেখেছেন তারা। তো থিংক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এরা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে কাতারের মতো দেশ, যারা সত্যিকার অর্থেই আপনার তাদের মূল জায়গাগুলোতে ভারতীয়দেরকে প্রাধান্য দিয়ে রেখেছেন, সেই দেশগুলোতে তারা তাদের নুন খেয়ে তাদের এখানে লাথি মেরেছেন তারা তাদের প্লেটে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে ভারতকে বিশ্বাস করতে গেলে আপনাকে 3 বার চিন্তা করতে হবে যে আপনি বিশ্বাস করবেন কিনা। কারণ এদেরকে দিয়ে যদি আপনি মনে করেন এদের সাথে আলোচনা করে আপনি রাজনীতিতে প্রতিষ্ঠা পাবেন, আপনি রাজনীতি বাংলাদেশে করতে পারবেন, মনে রাখবেন ভারত আপনাকে কখনোই, আর বিএনপি যারা আছেন, আমি দেদারসে বলছি, আপনাদের আইডিওলজিটাই ভারতের দুশ্মন। এটা বোঝার দরকার আছে এবং বুঝবেন। আমি জানি অনেকেই মনে করেন যে কোনভাবে হোক তারা আটকে গেছেন ভারতের কাছে, কিন্তু মেক শিওর
ইউ ডোন্ট ড্যামেজ ইয়োর সেলফ ইন ইয়োর পার্টি। এবং বাংলাদেশের মানুষ যেভাবে জেগেছেন, আপনি যে ওই 80, 90 আর 2010-এর ভিতর আর মানে এই ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে আবারও বাংলাদেশকে শাসন করবেন, বাংলাদেশের মানুষের কাছে যাবেন, ওইটা হবে না। আমরা কিন্তু এটা খেয়ে দিয়েছি সবাই মিলে। এখন ভালো রাজনীতি করতে হবে, ভালো মানুষদেরকে নিয়ে আসতে হবে। আপনি আগের পুরাতন যেগুলা অথর্ব অপদার্থ রাজনীতিবিদ, এদেরকে দিয়ে যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, এবং এমপি বানাতে চান, মন্ত্রী বানাতে চান, আমার মনে হয় না বাংলাদেশের মানুষগুলো মেনে নিবে। কারণ এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর এটা করতে হবে। এবং এই জায়গাতে আমি আবার বলি যে বাংলাদেশকে ডিস্টার্ব করবে ভারত। আমি বারবার বলছি, বাংলাদেশকে চূড়ান্তভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগকে আপনার পুনঃপ্রতিষ্ঠা করা বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে প্রোটেক্ট করে জেলের ভিতরে হলো তাকে যেন একটা সিস্টেমেটিক সিস্টেমে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি থাকবে, সবকিছু চলবে। শেখ হাসিনা যদি গৃহবন্দীও থাকে তাদের কোনো প্রবলেম নাই। কারণ আমার ধারণা তাদেরকে বিএনপি বলছেন যে, কেউ বলেছেন হয়তোবা, বিএনপি তারেক রহমান বলেন না, এটা আমি কনফার্ম করে বলতে পারি যে আমরা গেলে এটাকে আমরা মিনিমাইজ করে দিব। এই ধরনের আশার কারণেই তারা বিএনপির দিকে দুঃখছেন। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, সব কিন্তু উলটপালট হয়ে যাবে। এবং তারেক রহমান, আমি মনে করি হি ইজ ইন্টেলেকচুয়াল। উনি কিন্তু বলেছেন আগামী নির্বাচন খুবই কঠিন হবে, এবং ইনফ্যাক্ট আগামী নির্বাচন খুবই কঠিন হবে প্রত্যেকটা জায়গাতে। এবং আপনি একজনকে নমিনেশন দিয়ে দিলেই, মানে দানের শীষ দিয়ে দিলেই, অথবা আপনার আওয়ামী নৌকা দিয়ে দিলেই, অথবা জামাতের প্রার্থী দিয়ে দিলেই, ভালো প্রার্থী না দিয়ে আপনি মনে করেন আপনি জিতে যাবেন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর ইন বাংলাদেশ। এটাই, এই বক্তব্যটাই প্রতিদিন প্রতি মুহূর্তে পৌঁছে দিবেন মানুষের কাছে। মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। যখন ব্যক্তি দেখে আগামী নির্বাচন যদি বাংলাদেশের মানুষ সঠিকভাবে জ্ঞান অর্থাৎ বুদ্ধিদীপ্তভাবে ভোট দিতে পারে, বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে আমরা আরো 50 বছরের জন্য পিছিয়ে যাব। এবং ভারত এইবার যদি কোনো কারণে তারা দেখেন গেট দ্য গ্রিপ ব্যাক ওভার বাংলাদেশ, এবার আর ছাড়ছে না বাংলাদেশকে। এবং যারা আন্দোলন করেছেন 71-এর পরে, 53 বছর পরে, মানে একটা জেনারেশন দাঁড়িয়ে বিপ্লব করেছে বা যুদ্ধ করেছে, আরো একটা জেনারেশন দাঁড়াতে 50 বছর লাগবে আগামীতে। এবং এই 50 বছরে একদম খান হয়ে যাবে বাংলাদেশ। আমি আপনাদেরকে আবারও বলছি, সুতরাং বি কেয়ারফুল। আগামী নির্বাচন হবে আপনার জন্য নয়, আপনার পরবর্তী জেনারেশনস আপন জেনারেশন, অর্থাৎ জেনারেশনস টু কাম, অর্থাৎ কয়েকটা জেনারেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন। এই দুর্গন্ধযুক্ত অথর্ব অপদার্থ, এবং আমি যদি বলি আপনার এই পেশাহীন, মানে রাজনৈতিক পেশাযুক্ত মানুষকে কখনো নির্বাচিত করা যাবে না, নতুন মানুষকে নিয়ে আসতে হবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি গো ব্যাক টু মাই আপনার আমলারও বাটপার। সরকার ঠিক থাকলে আমাদের বাপের ক্ষমতা নাই বাংলাদেশের দুর্নীতি করে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে এই যে নতুন যে ডিপ্লোমেসি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার চীনের সাথে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এর আগে এমন ধরনের মুভ আমেরিকা এবং আপনার চীনের মধ্যে আমরা কখনোই দেখি নাই। সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনার, আমি বারবার কিন্তু বলেছি আপনাদেরকে, দেখেন গতকালকেও আমি বলেছিলাম যে ইলন মাস্ক, হি ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক, হি ইজ এ ডিসিশন মেকার রাইট নাও ইন দ্য গভর্নমেন্ট। গতকালকে বলেছিলাম। টাকার কালসন, যদিও হি ইজ নট ইন দ্য গভর্নমেন্ট, আই মিন ফরমার ফক্স নিউজ জার্নালিস্ট, আপনারা জানেন, যিনি ভ্লাদিমির পুতিনের ইন্টারভিউ নিয়েছিলেন, উনার মতো ব্যক্তি কিন্তু আপনি দেখেন, এরা নীতি নির্ধারক, এরা প্রত্যেকটা জায়গায়। আমি কিন্তু টাকার কালসকে বলেছিলাম ভারতকে নিয়ে, আমি কিন্তু উনাকে বলেছি, উনি উত্তর দিয়েছিলেন, বলেছিলাম যে আপনি একটা জিনিস নিশ্চিত করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেন ভারত থেকে দূরে থাকেন, মোদি থেকে দূরে থাকেন, এটা বলেছিলাম আমি। কিন্তু আমি আপনাকে দেখাইছি, আমি আমার পোস্ট দিয়ে। সুতরাং যদি এটা চলতে থাকে বাংলাদেশের উপরে, এতটা মনে রাখবেন, আমেরিকা ছাড়া পৃথিবীর কোনো দেশের প্রভাব দিয়ে বাংলাদেশের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না আপনার ভারত। কিন্তু এখানে যদি কোনো কারণে, যদি তুলসী গাবার্ড, বিবেক রামাস্বামী, আমি যদি বলি আপনার FBI ডাইরেক্টর, এরা যদি কোনোভাবে তারা কোনো ধরনের মাইন্ডসেট চেঞ্জ করেন এবং লবি কাজ করে, আমাদের জন্য কিছুটা হলেও বিপদগ্রস্ত হতে পারে। কিন্তু আমাদের সরকার এতটা বর্তমানে দুর্বল প্রকৃতির আছে, আমি যখন তাদের বক্তব্য শুনি, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যদি ঠিক মতো, যদি আমরা জনগণ না থাকি সরকারের পাশে, আওয়ামী লীগ 12 ঘন্টার ভিতরে এই সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে এখনো। আজকে বলে গেলাম, এই বক্তব্যটা লিখে নেন। যদি আমরা আওয়ামী লীগ কেন করতে পারতেছে না, আওয়ামী লীগ এর জন্যই করতে পারতেছে না বিকজ জনগণ রুখে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। আর আমরা জনগণ যদি মাঠে না নামি, 12 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের এখনো আছে। এবং প্রশাসনে তাদের 50% মানুষ ইনট্যাক্ট রয়ে গেছে, কোনো ধরনের নাড়াচাড়া হয় না এদের, বরং কোনো ক্ষেত্রে অনেকেই প্রমোটেড, এবং এরা
কার গুণ গাবেন? এরা বাংলাদেশের গুণ গাবেন? এই সরকারের গুণ গাবেন? ইম্পসিবল। এরা আওয়ামী লীগকেই রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। এরা এমন একটা সরকারি পজিশনে বসে এরা জাতিসংঘের সাথে আওয়ামী লীগের পক্ষ নিয়ে এরা আপনার বর্তমানে ডিপ্লোমেসি করে যাচ্ছেন, যে কারণে জাতিসংঘ বলছে আলোচনা করা দরকার আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। এগুলা কারা করছে? এরা সরকারি কর্মকর্তারা যারা এই আওয়ামী লীগের সরকারে ছিল, এখন বর্তমান সরকারে আছে, তারা এই কাজগুলো করে যাচ্ছেন। দিস ইজ দ্য ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি। আমি বারবার বলছি এই সরকার কোনোভাবে মানে সফলকাম হবে না আগামীতে, যদি না সরকার উপদেষ্টা পরিষদ রিসাফল করে। উনাদের দিয়ে যারা বর্তমানে আছেন, they cannot achieve anything. I can tell you that, ladies and gentlemen. It's a danger for Bangladesh. They have to change this setup and bring new people. সাহসী people, যারা জানেন, যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক রাজনীতি জানেন। এত সুন্দর মোমেন্টাম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আমেরিকা কেন্দ্রিক, এটা নজিরবিহীন। কিন্তু আমরা কি কাজে লাগাতে পারবো? This is the bottom line and the big question for everyone, ladies and gentlemen. আমি যা দেখতেছি বর্তমানে, I don't see any kind of hope for that, because unless কারণ কোনো বিপদ আসলে এটাকে মিটিগেট করে এটাকে কি করে ওভারটেক করতে পারবে কিনা বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমানে, আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট। যারা এটা করবেন তাদের কনফিডেন্সের এতটাই অভাব যে আমি মনে করি একজন থার্ড গ্রেডের ডিপ্লোমেট যদি হয় সেও এটা পারবে, কিন্তু উনারা পারবেন না। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না। এটা আমি কনফার্ম করে দিতে পারতেছি আপনাদেরকে। এখনো যা দয়ার উপরে বাংলাদেশ সরকার আছে বিভিন্ন দেশের উপরে, দেশের কাছ থেকে আমেরিকার একটু যদি ভারত লবিং করে দেখেন, আমি আবার একটা হুঁশিয়ার দিয়ে যাচ্ছি আজকের এই লাইভে, লিখে রাখেন আজকে আপনারা। সব জায়গায় দেখবেন ভারত ব্যর্থ হচ্ছে, কোনো না কোনো দেখেন বাংলাদেশের উপরে চুরি করাচ্ছে। এটা কিন্তু হতে পারে, এটা হতে পারে, কিন্তু সব জায়গায় ব্যর্থ ভারত বাংলাদেশের উপরে আমেরিকাকে দিয়ে চুরি করাচ্ছে। এই জন্য আমাদেরকে আগে বাড়াতে হবে। আমাদের মুভ করতে হবে, ফার্স্ট ব্রিফ করতে হবে। এবং ইলন মাস্ককে যদি প্রেসিডেন্ট, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যিনি আছেন, একটা চিঠি লিখেন বিস্তারিত বলে, জব ডান, এভরিথিং ডান, আমি আপনাদেরকে বলে দিতে পারি। তবে এখানে সুখবর দেই, অলরেডি আপনার প্যালেস্টাইন এবং ইসরায়েলের হামাসের যে সিসফায়ার ডিল হয়েছে, সেই ডিলটাতে আপনার যে প্রিজনার সোয়াপ অলরেডি স্টার্টেড, সো ইটস এ গুড নিউজ। এবং এটাকে বলে রাখি, এটা নিয়ে উই নিড টু টক অ্যাবাউট দ্যাট, এন্ড আই উইল ডেফিনেটলি ডু লেডিস এন্ড জেন্টলম্যান। এটাকে বলা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর পরাজয়, এটাকে বলা হচ্ছে। কিন্তু এখানে যদিও প্রায় 48,000 Palestinians lost their lives, ladies and gentlemen, বাট এখনো, কারণ হামাসকে নিশ্চিহ্ন করা যায় নাই। হামাস গ্রুপ হয়ে নতুন করে দেয়ার সারফেসড এন্ড দেয়ার ডুইং দেয়ার জব অ্যাজ ওয়েল। নতুন রিক্রুটার্স তারা রিক্রুটমেন্ট নিয়েছে এবং নতুন করে আবার সাজিয়েছে তারা। সুতরাং বলতে গেলে, এবং অ্যান্থনি ব্লিংকেন উনি স্বীকার করেছেন, আই এম গোনা টক অ্যাবাউট দ্যাট প্রবলি টুমরো অর মেবি আফটার টুমরো, দ্যাট উনি বলছেন যে হামাসকে সামরিক ব্যবস্থার মধ্য দিয়ে বা আক্রমণের মাধ্যমে নিশ্চিন্ন করা যাবে না। ইট ইজ অলমোস্ট কনফার্ম। ইয়েস, দ্যাট ইজ সাইড দ্যাট, আই ওয়াচ দ্যাট। সো think about that. এবং আজকে প্রেসিডেন্ট বাইডেন, দিস ইজ হিজ লাস্ট ডে। এবং আমি মনে করি যারা টিকটকে আছে না, যারা আমার টিকটক অ্যাকাউন্টটা খুব ভালো করতেছে, বাট আনফর্চুনেটলি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট upheld the decision of the federal court about banning TikTok. So TikTok presumably, or I mean যদি বলি আমরা, literally banned in the United States from tomorrow, 19th of January, unless President Trump, which is they are planning to take an executive action on TikTok, এটা করতে পারেন তারা। এটা আলোচনা হয়েছে। এটা আপনার টিকটকের যে সিইও মিস্টার শু উনি নিজেও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হেল্পিং টু কিপ টিকটক অ্যালাইভ ইন দ্য ইউনাইটেড স্টেটস। এবং এখানে বলে রাখি আগামীকালকে যে পাবলিক পিপলস পাওয়ার একটা শব্দ আছে, এটা কিন্তু আল জাজিরাতে আগে একটা অনুষ্ঠান ছিল, পিপলস পাওয়ার, পিপল অ্যাপোস্ট্রফি এস পাওয়ার, অর্থাৎ জনগণের ক্ষমতা সময় একটা দিত। এটা বিভিন্ন দেশে জনগণ কিভাবে যুদ্ধের ভিতরে অথবা প্রতিবাদের কারণে সফলতা অর্জন করেছে সরকারের বিরুদ্ধে, এটা দেখাতো তার আগে। টিকটক এখনো যে আমেরিকাতে আছে, শুধুমাত্র আমেরিকানদের, তারা কি করেছে জানেন? তারা বলছে টিকটকের ডেটা চাইনিজ কমিউনিস্ট তারা কালেক্ট করে আমেরিকানদের ডেটা নিয়ে যাচ্ছে, হুইচ ইজ আ সিকিউরিটি কনসার্ন। এবং আমেরিকানরা এতটাই ক্ষুব্ধ হয়েছে, তারা আপনার এই রেড নোজ নামে অ্যানাদার আপনার টিকটকের মতো একটা অ্যাপ আছে, সেখানে প্রায় মিলিয়নস আমেরিকানস তারা নিজেরাই সাইন আপ করেছেন, অর্থাৎ এখানে ইচ্ছাকৃতভাবে তাদের ডেটা তারা চাইনিজ গভর্নমেন্টকে দিচ্ছেন তারা ডাইরেক্টলি। সুতরাং এবং এটা দেখেছেন যখন প্রেসিডেন্ট বাইডেনও বলছেন আমরা কোনো ফাইন দিব না আপনাদেরকে, কারণ
আগামীকাল থেকে যদি টিকটক ইউজ করে এই টিকটক ওপেন রাখে তাহলে প্রতি ইউজার যারা ইউজ করবে টিকটক $5,000 ফাইন, অর্থাৎ অলমোস্ট $700 বিলিয়ন মানে ফাইন হয়ে যাবে মানে উইদিন উইকের ভিতরে। সুতরাং এটা কেউ নিতে চাইবে না, এটা হচ্ছে নিয়ম। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আমরা ফাইন কালেক্ট করবো না, বাট সুপ্রিম কোর্ট বলছে দিস ইজ দ্য ল রাইট নাও, এনিওয়ান ইউজ টিকটক ইজ এ ভায়োলেশন অফ ল, অর্থাৎ মানে মানে সুপ্রিম কোর্টস অর্ডার। সো মানে যারা সার্ভিস প্রোভাইডার আছেন পার্টিকুলারলি ওরাকল ওর অ্যাপ স্টোর ওর সামথিং লাইক দ্যাট ওর গুগল, তারা বলছেন যে আমরা এভাবে করবো না, কারণ পরে আবার আমরা, কারণ আমেরিকাতে ল ইজ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এন্ট্রাস্ট একটা ল আছে, ডেঞ্জারাস ল। এই জন্য বলছি বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি যখন শুনি, আমি কখনো আমেরিকাতে আসি নাই, তুই রাজনীতি করার অধিকার রাখস না, মন্ত্রী হওয়ার অধিকার রাখস না, ইউ হ্যাভ টু কাম টু দি ইউনাইটেড স্টেটস। যদি না, কারণ এখানে শিক্ষা তো এখান থেকে নেবে ছাগল তোরা, শিক্ষা কি বাংলাদেশ থেকে নেবে? বাংলাদেশে কোনো রাজনীতি আছে? সরি, আমার মুখ খারাপ হয়ে যাবে, আমি কিন্তু এটা বলতে চাই না। রাজনীতি করবেন, মন্ত্রী হবেন, আপনি এমপি হবেন, এদেরকে পয়সা দিয়ে হলো এখানে পাঠিয়ে মানুষ করা দরকার। এদেরকে নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনের সামনে, আমি জানি ওদের বিতর্ক কথা বলবেন আপনি, ইউনাইটেড নেশনকে এই করে নাই সেই করে নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, অথবা আমেরিকান সুপ্রিম কোর্টের সামনে যেন একটা গ্যারান্টি দিয়ে আসে এই মানে কোর্টটা কতটা পাওয়ারফুল, অথবা নিউ ইয়র্কের একটা ফেডারেল কোর্টে গিয়ে যেন ঘোরাফেরা করে আসে যেন। আর আপনি আমাদের বিচারপতি এবং রাজনীতিবিদদেরকে আইনমন্ত্রী যিনি হবেন, এদের কেন জানেন? এই ছাগলদেরকে শিক্ষা দিতে গেলে এর চেয়ে বিকল্প আর নেই। এরা মূর্খ, অপদার্থ, অযোগ্য। এদের দ্বারা বাংলাদেশ শোষিত আছে 53টা বছর ধরে। বলে বিচারপতি বলে আমি আমেরিকাতে আমার ভিসার দরকার নেই, আমি কখনোই যাবো না। অথচ তার বলা উচিত ছিল আমাকে আমেরিকা যেতেই হবে, আমি আমেরিকার সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট অথবা আপিল কোর্ট দেখতেই হবে, অথবা সার্কিট কোর্টকে দেখতে হবে কিভাবে এরা এতটা পাওয়ারফুল হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে, যিনি প্রেসিডেন্ট হবেন আগামীকালকে, তার বিরুদ্ধে রায় দিয়ে বলছে আপনি দোষী, আপনি অপরাধ করেছেন, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। এই ছাগলদেরকে এটা শিক্ষা দেওয়া দরকার। আমি সরি টু সে ফর মাই ল্যাঙ্গুয়েজ লেডিজ এন্ড জেন্টলম্যান, এর চেয়ে কোনো বিকল্প নাই। কারণ আপনারা এই অথর্ব অপদার্থ ছাগল দ্বারা 53 বছর শোষিত হয়েছেন। সবাই অফকোর্স সবাই নয়, 80%কে আমি ডাইরেক্টলি বলছি, বাকিটা হয়তো ভালো মানুষ আছে। এদেরকে বলছি লেখাপড়া জানা, এদেরকে এখানে পাঠাবেন, আমেরিকাতে পাঠাবেন। এরা এত বড় বড় কথা বলে, কিন্তু যখন আমেরিকাতে আসে আর যেতে চায় না, কারণ যারা লেখাপড়া জানে তারা জানে হোয়াট ইজ আমেরিকা অ্যাবাউট। সত্য কথা বলছি আমি আপনাদেরকে। সারা বিশ্ব তছনছ একটা দেশের কারণে, একজন ব্যক্তির কথায় সারা পৃথিবী চলছে এখন। তার নাম কি? প্রেসিডেন্ট ট্রাম্প। উনি প্রেসিডেন্ট না, ফোন দিয়ে বলে এটা হয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন দিস? তার একটা গভর্নমেন্ট চেঞ্জ করে ফেলছে কানাডার মতো। খালি বলছিল ইউ নট ফিট ফর দ্য পারপাস, দ্যাটস ইট, গন। এজন্য আমি সবসময় আতঙ্কিত। কোনো কারণে প্রেসিডেন্ট ট্রাম্প যদি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যা করতেছেন আই ডোন্ট লাইক দ্যাট, বুম, that's bad for Bangladesh. It's going to be damaging, crushing for Bangladesh. এর জন্য এটা করা যাবে না। এর জন্য আগে হাঁটতে হবে, এটা ব্রিফ করতে হবে, বলতে হবে কি ধরনের ষড়যন্ত্র। খালি যদি আমেরিকা থেকে বাংলাদেশের বিরোধী ভারত কোনো কিছু করতে না পারে, বাংলাদেশে কোনো কিছু ক্ষমতা পৃথিবীতে কারণেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বাট আমাদের ডিপ্লোম্যাটসরা, আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, 80% ছাগল প্রকৃতির। এদের যে কিভাবে হবে আমি জানি না। That's the bottom line, ladies and gentlemen. রাইট? এখন প্রশ্ন হলো যে আমি আপনাদেরকে লাইভ দেখালাম CNN ক্লিপটা, যে নতুন রাজনীতি দেশের জন্য, দেশের সামগ্রিক স্বার্থের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিকার যে একজন দেশপ্রেমিক আমেরিকান, যাই তাকে বলেন না কেন, খারাপ বলেন ভালো বলেন অন্যভাবে, সেটা তার দেশকে ভালোবাসে। তার উৎকৃষ্ট উদাহরণ হলো তার এই কারণ, তার দেশের স্বার্থে যায়। চীনের সাথে সম্পর্ক টোটালি রিভার্স করে ফেলছেন। এত হুমকি দামকি দিয়েছিলেন উনি। ইলন মাস্ক ইজ রাইট দেয়ার। সো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো অনতিবিলম্বে প্লিজ কিপ ইন টাচ, keep your relationship with Elon Musk. This guy will change everything for the next 10 years. I mean, 5 to 10 years. I can tell you that. Because he's in charge of everything. He's a billionaire. He's the most richest person on this planet right now. And he's in the government as well. He's a minister. He's a secretary of the United States government. It's unbelievable. So he can do so much stuff and damage you. আমি আবার বলছি, ইলন মাস্কের একটা টুইটে টিউলিপ সিদ্দিকির future is crushed. He crushed her. He just crushed her political career in the United Kingdom. I can tell you that. অথচ উনি একটা শেয়ার করেছেন শুধুমাত্র। এই একটা টুইট শেয়ার করা টিউলিপ সিদ্দিকির ক্যারিয়ারকে ক্রাশ করে দিয়েছেন। ইভেন উনি কোনো জায়গাতে উনি যদি ওখানে আর জড়িত নাও থাকেন, her political career is over. I can tell you that. Because I know this stuff. That's why I'm saying. She's gone. আগামীতে উনি এমপিও হতে পারবেন না। আমি আপনাদেরকে আগামীতে টিউলিপ সিদ্দিকি এমপিও হতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আজকে। উনি আর এমপি হতে পারবেন না। Her political career is over. That's it. She's finished. As a political leader, as a political figure, she's done. She's gone. Elon Musk, this is the power of these guys. You know what I mean? Serious power, ladies and gentlemen. So
আমি একটু পরে আমার লাস্ট যদি টিকটকের লাস্ট ডে হয় আজকে বলতে গেলে যে দুনিয়াতে টিকটকের লাস্ট মানে ইউনাইটেড স্টেটসে আমেরিকাতে আমি টিকটকে লাইভে যাবো একটু পরে এটা প্রথম লাইভ আমার আমি যদি বলি বলার জন্য যারা আমাকে সাপোর্ট দিয়েছেন টিকটকে তাদেরকে বলার জন্য শুধুমাত্র যদি চলে যায় নাথিং টু ডু লিসেন জেন্টলম্যান আই উইল বি অন ইউটিউব অ্যান্ড দিস ইজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড সেফেস্ট প্ল্যাটফর্ম to talk about and fight for your rights, ladies and gentlemen. So do not forget to support Channel US Bangla and subscribe it. Because it's nothing, it doesn't cost you anything else, ladies and gentlemen. You know what I mean? Yes, I started very late, but it's okay. Because Facebook is kotota unreliable. এটা আপনারা দেখেছেন ইলিয়াস ভাই থেকে শুরু করে নাগরিক টিভি থেকে শুরু করে আপনার যে মিশন ভাই সবার পেজ চলে গেছে ইভেন সামি ভাইয়ের চলে গেছিল আবার ফেরত আনছে পিনাকিদারও চলে গেছিল আবার ফেরত আনছে দু একজন আনছে অনেকে আবার আর আনতেই পারে নাই তো therefore it's most unreliable and I lost already 2 pages. What is the point to build them up and then gone, right? But still support me on particularly on Facebook as well if so ladies and gentlemen, that's the bottom line. It's a good news for Bangladesh, bad news for India. You know what I mean? A serious diplomatic move. ভারত বাংলাদেশের সাথে এসে সম্পর্ক নতুন করে গড়তে আওয়ামী লীগকে রেখে বাধ্য হবে যদি আমরা ঠিকমতো ডিপ্লোমেসি এবং আমাদের কূটকৌশল মনে রাখবেন রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে লিগাল কূটকৌশল ইফ ইউ ডু নট নো দ্যাট you cannot run the government. That's why the government failed at the first side. For example, ইসকন নিয়ে গভর্নমেন্ট সম্পূর্ণ ফেল করেছে ইসকন নিয়ে বর্তমান সরকার যদি তারা চাইতেন কূটকৌশল জানতেন তারা তাহলে ইসকনকে ব্যান করে দেওয়া হতো কোনো কথাই মানে শব্দ আওয়াজ হতো না মানে কিন্তু ব্যান করে দিতে পারতেন তারা বাট ওই যে বললাম না কূটকৌশল যে পলিসিটা লাগে ওইটা লিগাল কূটকৌশল ওইটা তার করতে ব্যর্থ হয়েছেন বিকজ দে আর নট ডিপ্লোম্যাট বাট দে আর রানিং দ্য গভর্নমেন্ট দ্যাটস not a good sign for us, obviously, but Dr. Mohammad Yunus Sarin, image ta, we need it right now. His image, his facial value or face value is important than anything else right now. If we can bring more people, good people into the government, instead of those people, you know what I mean? If we can chuck them and bring new people into the system, we'll be better off. No one can touch Bangladesh. That's the bottom line. Have a blessed day. Good night, ladies and gentlemen. See you tomorrow. And this is the good news for Bangladesh. But the question is, can we avail this opportunity? This is the biggest question, $1 million question, ladies and gentlemen. Have a blessed day and good night. See you next time tomorrow for sure. I'm going to go be live on TikTok. Assalamu alaikum.